সুপ্রিয় দর্শক, হক গ্রিনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে এক ধরনের টেকোমা। টেকোমার এত জাত আছে যে এর আলাদা আলাদা করে বলা প্রায় একটা ব্রুস্টুস্কর হয়ে যাবে। বিভিন্ন রকম ড্রপ ভ্যারাইটি আছে, লং ভ্যারাইটি আছে, টবে করার মতন আছে, মাটিতে আছে। তো এই ধরনের গাছগুলো যদি আপনি মাটিতে সরাসরি বসান 12-15 ফিট লম্বা তো অনায়াসেই হয়, কিন্তু যখন আমরা একে টবে করব তখন কিন্তু এর একটা পরিচর্যা, ন্যূনতম একটা খাবারের চাহিদা এবং কিছু রোগ নিয়ন্ত্রণ করতে হবে, যেগুলো আমাদেরকে অবশ্যই একটুখানি যদি দেখভাল করেন তাহলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন। অর্থাৎ নান্দনিক করে গাছটাকে তুলতে হলে কিছু টিপস আপনাকে ফলো করতে হবে। তো বন্ধুরা, এই নাতিদীর্ঘ এই ভিডিওটিতে আপনাদের বলবো যে এই ধরনের গাছকে আপনি কিভাবে পরিচর্যা করবেন এবং কখন খাবার দেবেন, কখন দেবেন না, রাখবেন কোথায়, কী ধরনের মিডিয়া করবেন, কত বড় টব নেবেন, সমস্ত কিছুই ছোটো ছোটো করে পয়েন্ট করে আমি আপনাকে বলতে থাকবো। তো শুরু করি প্রথম টব থেকে। তো বলুন, একটা মনে রাখবেন, এই গাছগুলো যখন বহু বর্ষজীবী বলতে একটি গাছ বসে দিলে আপনার 15-20 বছর এই অনায়াসে ফুল দিয়ে যাবে। তারপরে কিছুটা পরিবর্তন হবে, তো তার বেশি অভিজ্ঞতা আমার নেই, যার জন্য যেটুকু বলছি 15-20 বছর আপনি এই গাছটাকে রাখতে পারেন। এই গাছের বয়স 2 বছর পেরিয়ে 3 বছর চলছে। গাছটা অনেকটাই বড় হয়েছে। গাছটা বড় কতটা হবে সেটা নির্ভর করছে টবের সাইজ এবং তার মাটির রাসায়নিক উপাদান এবং তার জৈবিক উপাদান কতটা পাচ্ছে সেই উপর নির্ভর করে কিন্তু এই গাছের ফুল দেওয়া এবং গাছের সাইজ নির্ভর করে। আচ্ছা বলি বন্ধুরা, তাহলে যেহেতু এই গাছটি আপনি নার্সারি থেকে নিয়ে আসবেন যখন, অবশ্যই একটুখানি বড় টব নির্বাচন করবেন, কারণ 10 ইঞ্চির কমে নয়। এটা যদিও 10 ইঞ্চি বা 12 ইঞ্চির মতো টব আপনি নিতেই পারেন প্রাথমিক অবস্থায়, পরে আপনি 12 থেকে 15 নিতে পারেন, 15 থেকে 20 নিতে পারেন, সেটা সাইজ হিসাবে। টব হয়ে গেল, মাটির টব অবশ্যই প্রায়োরিটি দেবেন। দ্বিতীয় কথা চলে আসবো মিডিয়া। এর জন্য বিশাল যে স্পেশাল কোনো মিডিয়া লাগে এমনটা নয়। 40 থেকে 50% গার্ডেন সয়েল নেবেন। গার্ডেন সয়েল বলতে আমরা বেলে 10 মাটিটাকেই বুঝি। এঁটেল মাটি থাকলে কিছুটা বালি দিয়ে দেবেন বা কিছু কম্পোস্ট দিয়ে এর মাটিটাকে সুন্দরভাবে তৈরি করে নেবেন। দেবেন কোকোপিট, কারণ একটুখানি ময়েস্ট পছন্দ করে, তবে একটু জল কম বা একটু বেশি হয়ে গেলে বিরাট যে ক্ষতি হয় এমনটা নয়। তবে চেষ্টা করতে হবে যেন গাছটাতে মোটামুটি ময়েস্ট সবসময় থাকে, কারণ ময়েস্ট না থাকলে কিন্তু ফুল থাকা অবস্থায় ফুলটা খুব তাড়াতাড়ি ঝরে যায়। এর কয়েকটি কালার আছে, কালার নিয়ে আমি আলোচনা করবো না, বেশ কিছু কালার আছে আমার কাছে। 3-4টি দেখতে পাবেন পরবর্তীতে। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন, যারা ফলো করেনি তারা ফলো করে নেবেন। আমার কাছে যে জাতগুলো আছে সেগুলো অবশ্যই পরপর আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। গাছ সাধারণত গ্রীষ্মকালীন ফুল, বলতে গেলে মার্চ মাস থেকে শুরু হয় ফুল দেওয়া, এবং এটা গ্রীষ্মকাল তো অবশ্যই, বর্ষাকালও সুন্দরভাবে ফুল দেয়। একেবারে নভেম্বরের শেষে ডিসেম্বর জানুয়ারি এই কটা মাস একটু ডরমেন্সি পিরিয়ড কেটে গেলে, তবে বলা যায় এটাকে 12 মাসই এই জন্য বলে থাকি আমরা। ফুল হওয়ার নিয়ম হচ্ছে, ফুলটা হয়ে যাওয়ার পরে যে স্টিকটা তৈরি হয়, স্টিক বলতে আপনাদের কাছে থেকে আমি দেখাই, ধরুন এই যে স্টিকটা তৈরি হচ্ছে, এই স্টিকটা কিন্তু কালো হয়ে যায়, মানে একে কেটে ফেলতে হবে। কীরকম একটুখানি প্র্যাকটিক্যালি দেখাতে হবে আপনাদের। আমি যদিও কেটে ফেলেছি, ছোট্ট একটা আছে এখানে, দেখার চেষ্টা করুন। এই যে দেখতে পাচ্ছেন আশা করি। আরও নজরে পড়লে আমি আপনাদের দেখাতে পারতাম, কিন্তু আমি কি করি মাঝে মাঝে, এই যে একটা আর পেয়েছি এখানে, এই দেখুন, দেখতে পাচ্ছেন তো। ফুল দেওয়ার পরে কিন্তু ওই স্টিকটাই, মানে যেখান থেকে ফুলটা হবে, পরবর্তীতে এইখান থেকে কিন্তু 2-3টে ব্রাঞ্চ তৈরি হয়ে যায়। এই একটা গাছটার একটা মানে বিশেষত্ব বা বৈশিষ্ট্য বলতে পারেন, ক্যারেক্টারিস্টিক্স। আশা করি বুঝতে পেরেছেন। তো এইটাকে কিন্তু আপনাকে কেটে ফেলতে হবে, একেবারে গোড়া থেকে কাটতে হবে। যেমন কি বলবো, মানে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এরকম ছোট্ট, ব্যাস এইভাবে কেটে দেবেন। ফাঞ্জিসাইড দেওয়ার দরকার নেই, কারণ ডাইব্যাক খুব একটা আমি দেখতে পাই না। কারণ আমি যখন দেখেছি, কেটেছি মোড়া ডাল একটু লম্বা হয়ে যায় যখন, তখন এখানে না, ডাইব্যাক এখানে হয়নি, যার জন্য বলছি ডাইব্যাক হওয়ার কোনো সম্ভাবনা খুব একটা থাকে না। হ্যাঁ, ফুল যদি ঝরে গিয়ে এরকম আটকে থাকে, একটু ফেলে দিলে ভালো হয়, নইলে এই যে এরকম কালো মতো হয়ে আটকে থাকবে, যেটা আপনি চাইবেন না। এত সুন্দর একটি গাছ নান্দনিক হওয়ার পরিবর্তে দৃষ্টিকটু হোক, এটা আপনিও চাইবেন না। তাহলে বোঝা গেল কোন সময় হয়, কীভাবে করে। এবার বলি আমি এর রাখবেন কোথায়। হ্যাঁ বন্ধুরা, যে সমস্ত গাছের ফুল হয় তার 95% গাছে কিন্তু চাই উপযুক্ত রোদ, অর্থাৎ যেখানে মোটামুটি
থেকে 8 ঘন্টা রোদ পাবে, ন্যূনতম 4 ঘন্টা রোদ পায় এমন জায়গাতে হবে। তবে যারা ফ্ল্যাট বাড়িতে থাকেন, যারা ছাদ বাগান করতে পারেন না, ব্যালকনি গার্ডেন বা জানলা গার্ডেন করেন, এমন জায়গায় রাখবেন যেখানে কমপক্ষে সকালবেলা বা দুপুরবেলা রোদটা পেয়ে যায় গাছ, এমনটি হলেও চলবে। তবে উত্তরমুখী বারান্দার দিকে এই গাছে ফুলে খুব একটা পাবেন না। হয়তো ফুল হবে, তবে সেই আপনি যেটা চাইবেন ততটা হবে না। আশা করি বুঝতে পারছেন। রোগ পোকার কথা না বললে ভিডিও সম্পূর্ণ হয় না। হ্যাঁ, রোগ পোকা একটাই দেখতে পাই, সেটা হচ্ছে মিলিবাগ। আর মিলিবাগ সম্পর্কে আপনারা জানেন, মিলিবাগ হলে কি করবেন জানেন আশা করি। একতারা দেবেন বা একতারা ডাইমেথক্সম টাইপের যে কোনো ব্র্যান্ডের আপনি বলবেন দোকানে গিয়ে, আমি নির্দিষ্ট কোনো ব্র্যান্ড বলবো না, আপনারা বাড়িতে গিয়ে বলবেন যে দোকানে গিয়ে বলবেন যে মিলিবাগের জন্য দেবেন। তবে একতারাটা খুব প্রচলিত বাগানিদের কাছে। প্রতি লিটার জলে 1 ml দিয়ে সপ্তাহে একবার দেবেন, প্রয়োজনে 2বারও দিতে পারেন। আর গাছে যদি কিছুই না থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই নিম অয়েলটা 15 দিনে একবার দিয়ে দেবেন যখন অন্য গাছে দেবেন। আশা করি এর থেকে বেশি কিছু বলার প্রয়োজন আছে বলে মনে করি না। তবে হ্যাঁ, জল যেন অতিরিক্ত না হয় এটা বলতে বলে এই গাছ কিন্তু অতিরিক্ত জলটা যেন না থাকে সেটা একটু খেয়াল রাখবেন। আর এই যে টেম্পারেচারটা বাড়বে বন্ধুরা, এটা মে মাস চলছে, মানে 45 ডিগ্রি প্লাস হয়ে যায়, তাহলে মালচিং করে নেবেন। মালচিং কি, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা নিশ্চয়ই দেখে নেবেন। মালচিং সম্বন্ধে আমার একটা ভিডিও পোস্ট করেছি গত সপ্তাহে, তা দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আজ এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিনিয়ত আমার এই ভিডিওর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন, অনুপ্রেরণা দেবেন। আজ এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কথা হবে নতুন কোনো গাছ নিয়ে, নতুন কোনো কথা হবে। ধন্যবাদ।